আমি তো আজ ভালো করে রুটি বেলতে পারি না, আমার থেকে ফারানা বিতির মেয়ে আরো সুন্দর করে রুটি বেলতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? যদিও প্রতিদিন এত এত কাজ করি, তার মাঝে চেষ্টা করি একটু আপনাদের মাঝে সময় দেওয়ার জন্য। আজকে অনেক দিন ধরে বাহিরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি বাসা চেঞ্জ করছি। আমার কাপড় চোপড় সবগুলা আদোয়া ছিল, এগুলা সবগুলা ধুয়ে দিয়েছি, কিন্তু ধুয়ে দেওয়া তো বড় কথা না, শুকানো নিয়ে সব ছেড়ে ঝামেলায় বেঁচে গেছে। তারপর কি করব, ঘরের মধ্যে রশি টাঙিয়ে এগুলা শুকিয়ে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে বাস করে রাখছি। আর আমার হাজবেন্ডে বসে বসে আমার শুধু ভুল ধরতেছে, নিজে তো কোনো কাজ করবে না আর বসে বসে বইয়ের ভুল ধরবে। এর মধ্যে আমার আলমারিতে একটুও জায়গা না, সমস্ত কাপড় চোপড় আলমারি ফুল বলক হয়ে গিয়েছে। তাকে বলছি একটা ওয়ার্ডরোব কিনে দিতে, সে তো কিনে দিবেই না। এরপরে আমার খাটের উপরে দুনিয়ার মোবাইল টোবাইল সবকিছু পড়ে আছে। এতগুলা মোবাইল যদি খাটের উপরে থাকে তাহলে বলেন কি করব। তার মধ্যে আমার ব্যাক সিটও হয়ে গিয়েছে অনেকটা ময়লা। এখন এই ব্যাক সিটটা চেঞ্জ করে নতুন একটা ব্যাক সিট বিছাতে হবে। এর মধ্যে দিয়ে আমি আমার হাজবেন্ডকে বলতেছি, নিজে তো কিছু করো আর আমাকে নিয়ে দোষ ধরো, শুধু সারাক্ষণ বসে বসে আমার দোষ ধরবে আর আমার ভুল ধরবে, নিজেতে কিছু করবে না। এটা হচ্ছে তার পার্সোনাল। আমার গায়ে ড্রেসটা কেমন, এত সুন্দর ড্রেসটা যদি আপনারা যদি পেতে চান, ড্রেসটা অনেকটা সুন্দর না? এই ড্রেসটা পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের বিজনেস পেজ সাজু ওসমানের সাথে যোগাযোগ করেন। আর সবচেয়ে কথা হচ্ছে ড্রেসটা অনেকটা সুন্দর, ড্রেসটা পরে অনেকটা কমফোর্ট ফিল করবেন। এই গরমের জন্য অনেকটা সুন্দর ড্রেসটা, যতটা আরামদায়ক ততটা সুন্দর। আপনারা যদি কোথাও অনুষ্ঠানেও পরে যেতে পারবেন। এটা হচ্ছে বাংচুরের ড্রেস, অনেকটা সুন্দর, অনেকটা আরামদায়ক। এত সুন্দর ব্যাক সিটটা দেখেন তো, চিনা চিনা মনে হয় না? মনে হয় এই ব্যাক সিটটা কোথাও যেন দেখেছি। এই ব্যাক সিটটা আমরা ফারানা বিতির ঘরে দেখেছিলাম, যদিও আমরা ফারানা বিতিকে কপি করি না, তিন জালে একসাথে নিয়েছিলাম সেম কালার, তো তার জন্য অনেকদিন ধরে ঘরে পড়ে আছে, মানে বিছাবার সময় পাচ্ছি না, পরে আজকে বিছিয়ে নিয়ে এলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। ব্যাক সিটটা দেখতে অনেকটা সুন্দর, আমার থেকে অনেক ভালো লাগে। তার মধ্যে আমার হাজবেন্ড চলে যাবে দোকানের কাজে, তার জন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছি, কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তার জন্য আবার মাছ কিনারে চলে আসলো আমাদের নেটের লোক, তারা নেটের কালেকশন দিবে, কারণ অনেকদিন ধরে আমাদের ঘরে নেট ছিল না। পরে অবশেষে তারা আসলো নেট দেওয়ার জন্য। বৃষ্টির জন্য ওরা আসতে পারতেছে না, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আমার কিছু খেতে ইচ্ছে করতেছে। তো হাজবেন্ড তো বাসায় নাই, কি করব। পরে আমি একটু করে রুটি বানাইতে নিছি। তো আমি তো সবসময় মনোযোগ দিয়ে রুটি বানাই, জানি না আজকে আমার রুটিতে কি হয়েছে, কোন রকমে আমি রুটি বানাতে পারতেছি না। ক্যামেরাম্যানও আমি রুটিও বানাচ্ছি আমি, আর আমার রুটির সাইজ দেখে তো আমি নিজে অবাক। তার কারণ হচ্ছে আমার রুটি কেন জানি না এরকম হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে গিয়েছে এখনো নাকি সংসারের কাজ করতে পারি না, এটা শুনলে অনেকটা আফসোস লাগে। আমার রুটি দেখে আমি নিজে হাসতেছি, আপনারা কি হাসবেন? আচ্ছা যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, সমস্যা না। আমি যা পারি তাতে বানাই, আমার এতটা আফসোস নাই। আর আমার ঘরের অবস্থা তো খুবই খারাপ, এখনো ইলেকট্রিক কোনো জিনিস গোছানো হয় নাই। সবগুলো আমি চুলের নিচে রেখেছি, এই সবগুলো ইলেকট্রিক চুলের নিচে পড়ে আছে, প্যান, ইলেকট্রিক চুলা, অনেক কিছু, এগুলো সব গোছা গাছা পরে রাখতে হবে। তা আপনাদের সবাই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমি তো অবশ্যই সবসময় আপনাদের মাঝে খুব নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ।